ফোড়ন দিয়েছি, কি সেন্ট উঠেছে। ইলিশ মাছের একটা সেন্ট আছে, তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বন্ধুরা, ইলিশ মাছগুলো কেটে নিই। নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, ইলিশ মাছ আপনাদের মাটির হাঁড়িতে আমি টক করে দেখিয়েছিলাম, তা আপনারা সবাই বলেছেন যে মাটির হাঁড়িতে খুব ভালো লেগেছে, তাই যে আমি আপনাদের কড়ার মধ্যে রান্না করে দেখাবো ইলিশ মাছ। ইলিশ মাছের আমি আজকে টক করবো বন্ধুরা, পাকা তেঁতুল দিয়ে। বন্ধুরা, ইলিশ মাছটা আমার কাটা হয়ে গেছে, তো ইলিশ মাছটাকে আমি আজকে দমদার একটা মজাদার টক করে দেখাবো। বন্ধুরা, ছোটো ছোটো ইলিশ মাছ, তাই ইলিশ মাছ বন্ধুরা টকই ভালো হবে আর খেতেও খুব ভালো হবে। এই মাছের টক, ইলিশ মাছের টক করে পরের দিন খাবেন, দেখবেন খেতে কত সুন্দর লাগে। আর কাঁটা কাঁটাও লাগবে না, পুরো নরম হয়ে যাবে, কাঁটা মনেই হবে না। নুন আর হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেল দিলাম। তেল বন্ধুরা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, মাছগুলো আমি দিয়ে দেবো। এক পিঠ দেখুন মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এক পিঠ ভাজবো না। এবার এখানে পাকা তেঁতুল নিয়েছি, এটাকে আমি ভালো করে করে নেব। পাকা তেঁতুলটা প্রচণ্ড দিয়ে আছে, আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা অল্পই নিয়েছি। তেঁতুলটা ভালো করে চটকে এটা ফেলে দেবো। এর মধ্যে হলুদ, পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেলে দেবো। আমরা আগেই বলেছিলাম যে টক যত ফুটবে যত টেস্ট হয়, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আর একটা ফোড়ন দেওয়ার জন্য একটা তৈরি করছি। মাছগুলো আস্তে করে নামিয়ে দেবো। এর মধ্যে দেবো একটু চিনি। পাকা তেঁতুলের টক তো বন্ধুরা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, একটু চিনিটা একটু বেশি করেই দিলাম। বন্ধুরা, একটা কড়াতে বন্ধুরা তেল নিয়েছি, এবার আমি টকে ফোড়ন দেবো। কটা শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি। লাল লাল যত হবে তত তরকারি টেস্ট হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই, তাহলে সেন্টটা বেরোবে না। ফোড়ন দিয়েছি, কি সেন্ট উঠেছে। ইলিশ মাছের একটা সেন্ট আছে, তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বন্ধুরা একটা আলাদা সেন্ট আনে। এবার আবার একটু ঢাকা দিয়ে দিলে আমাদের টক হয়ে যাবে। বন্ধুরা,
আমাদের টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টক যত ফোটাবেন তত টকের টেস্ট হয় আর গন্ধও ভালো ওঠে। আমাদের ইলিশ মাছের টকটা বেশি ভালোবাসে খেতে, তাই যদি আমি আজকে না খেয়ে পরের দিন খাই তাহলে টকের টেস্টটা আরও বেড়ে যায়। তা আমরা টকটা পরের দিনই খাবো, আজকে খাবো না। করে রেখে দিচ্ছি বন্ধুরা। কাঁটা একদম মানে নরম হয়ে যায় কাঁটা, যে কোনো কাঁটা জাতীয় মাছের টক যদি আপনারা করে রেখে দেন পরের দিন যদি খান কাঁটা একদম নরম হয়ে যায়, কাঁটা মুখে লাগবে না। আমি এবার টকটা নামিয়ে নেব। বন্ধুরা, মাছটা আমি রাত্রিবেলায় খেয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাছটা কাঁটা অত আর নেই। দেখুন ইলিশ মাছের কাঁটা মধ্যে বেশি থাকে, দেখুন কাঁটা কোথায়। তা টক করে রেখে দিতে বন্ধুরা মাছের কাঁটা কমে যায়। হেভি স্বাদ হয়েছে। এটা ইলিশ মাছের গন্ধ আছে আর এটা কালার দেখুন না, টকটা দেখুন, টকটার কালার দারুণ লাগছে বন্ধুরা। তাহলে বন্ধুরা এইভাবে ইলিশ মাছের টক করে খাবেন, টক করে রেখে দেবেন, একটু পরে খাবেন, রাত্রিবেলা খাবেন কি পরের দিন খাবেন, করে খাবেন, খেয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে। স্বাদ হেভি স্বাদ, এ স্বাদের মানে তুলনাই নেই। তাহলে বন্ধুরা আমার এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলকে। যারা নতুন আসছেন, যারা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ভিডিও আরও দেখতে পাবেন। আর কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।